এটাই তো গঙ্গার পানি চুক্তি করেছেন 30 বছরের জন্য। তো শেখ হাসিনা আজকে নত যেন পররাষ্ট্রনীতি দেখাচ্ছেন। তারপরে দেখেন ইভেন তিস্তার কথা যদি বলি, তিস্তা আমরা এখন পর্যন্ত চুক্তিটা হয়নি, কিন্তু এই তিস্তার কথা নিয়ে এত আলোচনা কেন? কারণ শেখ হাসিনা তিস্তার জন্য ভারতকে বলেছে আমরা নেগোশিয়েট করছি, আমরা তুলেছি। বিএনপি আমলে আপনাদের কি মনে পড়ে একবারও তারা তিস্তার কথা কোনো ফোরামে তুলেছিল? ওরা তো কথাই তুলেনি, তিস্তা নিয়ে তো কোনো বার্গেনিংই যায়নি। আজকে আমরা তো তুলেছি, আমাদের 10টা অ্যাচিভমেন্ট আছে, 2টো হয়তো এখনো আমরা অ্যাচিভ করতে পারিনি, কিন্তু এটা যদি হয় শেখ হাসিনা হাত ধরে হবে। বিএনপি ক্ষমতায় যখন ছিল কখনো এই কথা তোলেনি, আগামী দিনও তুলবে না। ওরা শুধু আওয়ামী লীগের ব্যর্থতাগুলো তুলে ধরার চেষ্টা করে এবং বিকৃতভাবে, অসত্য এবং মিথ্যাচারের মাধ্যমে। বিএনপির বরং নতজানু রাজনীতির কতগুলো উদাহরণ আপনাদেরকে দিই। 2014 সালে যখন বিজেপি নির্বাচনে জিতলো, নরেন্দ্র মোদী প্রথম প্রধানমন্ত্রী হলেন, তখন মিষ্টি বিতরণ কারা করেছিল মনে আছে তো? এটা তো আপনাদের গণমাধ্যমে এসেছিল। এটাকে কি বলে? বিএনপির এত খুশি কেন মিষ্টি বিতরণ? নতজানু এটাকে বলে না তো কোনটাকে বলে? আচ্ছা এবার বলেন, প্রধানমন্ত্রী হিসেবে ভারতে গিয়ে বেগম খালেদা জিয়া গঙ্গার পানির বন্টনের কথা বলেন নাই, এটাকে কি বলে? বলিষ্ঠ পররাষ্ট্রনীতি নাকি নতজানু? তারপরে বলেন যে বিএনপি সরকারে থাকাকালীন সময় তিস্তার কথা কেন বলে নাই? কোনো ডকুমেন্ট দেখাতে পারবেন রিটেন, কোনো মিটিং মিনিটস যে একবারের জন্য তারা তিস্তার কথা তুলেছিল? আনা তো দূরের কথা। তো যে তুলেই না সে আজকে সমালোচনা করে কোন মুখে? আর আমরা তো এটাও জানি ভারতকে গ্যাস দেওয়ার মুচলেখা দিয়ে তারপর 2001 সালে তারা কিভাবে ক্ষমতায় এসছে এটাও আমরা জানি। এখন আমি বিএনপিকে কতগুলো কথা বলতে চাই। আমি বলতে চাই যে বিএনপি আপনাদের চিন্তা নতজানু বলে আপনার আঞ্চলিক যোগাযোগ তথা রিজিওনাল কানেক্টিভিটি তার বিরোধিতা করেন। এই জন্য আমরা যখন সাবমেরিন কেবল ফ্রি অফ কস্ট পাচ্ছিলাম, আপনারা এটা নেন নাই। বাংলাদেশের মানুষ